ভাবো, এই পৃথিবীতে 10টা দিন আছে যেগুলো আল্লাহর কাছে সারা বছরের সব দিনের চেয়ে বেশি প্রিয়। রমজানের শেষ 10 রাতের চেয়েও প্রিয়। এবং আমাদের বেশিরভাগ মানুষ সেই দিনগুলো ঘুমিয়ে স্ক্রল করে অযথা কাটিয়ে দিই। আজকে সেই 10 দিনের কথা বলবো এবং এই আলোচনা শেষ হলে তুমি আর কখনো এই দিনগুলো এভাবে কাটাতে পারবে না, ইনশাআল্লাহ। আমরা কথা বলছি জিলহজ মাসে প্রথম 10 দিন নিয়ে। ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাস। এই দিনগুলো শুধু সাধারণ দিন নয়, এগুলো এমন দিন যেগুলো আল্লাহ বেছে নিয়েছেন, এবং আল্লাহ যখন কিছু বেছে নেন তার পেছনে কিন্তু অবশ্যই কারণ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 10 দিনে নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় আর কোনো আমল নেই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাস্তায় জিহাদও না? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদও না, তবে সেই ব্যক্তি ছাড়া যে তার জীবন এবং সম্পদ নিয়ে বের হয়ে যায় এবং কিছুই নিয়ে ফেরে না। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত। সাহাবীরা অবাক হয়ে গিয়েছিলেন। যারা ইসলামের জন্য সব দিয়েছিলেন তাদেরকে বলা হলো, এই 10 দিন এমন ওজন বহন করে যা প্রায় কিছুই ছাড়িয়ে যেতে পারে না। কোরআনে সূরা ফজরে আল্লাহ বলেছেন, ভোরের শপথ এবং 10 রাতের শপথ। বেশিরভাগ তাফসীরকারক একমত যে এই 10 রাত বলতে জিলহজের প্রথম 10 দিনকে বোঝানো হচ্ছে। এবং আল্লাহ যখন কোরআনে কোনো কিছুর শপথ করেন তার মানে সেই জিনিসের মূল্য অসাধারণ। আল্লাহ সাধারণ জিনিসের শপথ করেন না। তিনি সূর্যের শপথ করেছেন, আত্মার শপথ করেছেন, সময়ের শপথ করেছেন এবং এই 10 দিনের শপথ করেছেন। শুধু এইটুকুই আমাদের থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এখন কেন এই দিনগুলো রমজানের রাতের চেয়ে বেশি বিশেষ? এই প্রশ্নটা অনেককেই অবাক করে। রমজান তো সবচেয়ে প্রিয় মাস। লাইলাতুল কদর তো 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে জিলহজের দিনগুলো কিভাবে বেশি প্রিয় হবে? আলেমরা এটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। রমজানের রাতগুলো রাতের দিক থেকে শ্রেষ্ঠ, কিন্তু জিলহজের দিনগুলো দিনের দিক থেকে শ্রেষ্ঠ। এর মানে হলো এই 10 দিনের বেলার ওজন বছরের অন্য কোনো দিনের চেয়ে বেশি। ইবনে হাজার ইসলামের ইতিহাসের অন্যতম সেরা আলেম ব্যাখ্যা করেছেন যে জিলহজের দিনগুলো রমজানের শেষ 10 রাতের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ, কারণ এই দিনগুলোতে সবচেয়ে বড় ইবাদতগুলো একসাথে হয়। নামাজ, রোজা, দান, আল্লাহর জিকির এবং হজ। বছরের আর কোনো সময়ে এইসব কাজ একসাথে হয় না। জিলহজের 10ম দিন হলো ঈদুল আজহার দিন। এটাকে কুরবানির দিনও বলা হয়। আল্লাহর কাছে এটা সবচেয়ে বড় দিনগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় দিন হলো কুরবানির দিন। তারপর 11তম দিন, এটি ইমাম আহমদের মুসনাদে বর্ণিত এবং সহিহ। এবং এই দিনে সারা পৃথিবীর মুসলমানরা যারা হজ করছেন তারা পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানে থাকেন। আর যারা হজে নেই তারাও নিজেদের ইবাদতের মাধ্যমে এই দিনের ফজিলতে অংশ নিতে পারেন। এটাই আল্লাহর রহমত। তোমাকে মক্কায় থাকতে হবে না। এই দিনগুলো থেকে উপকৃত হতে শুধু জেগে থাকতে হবে। এখানে একটু থামো তো। যদি আগে এই দিনগুলো না জেনে নষ্ট করে থাকো, কমেন্টে লিখো জানতাম না। আর যদি এখন মনে মনে সিদ্ধান্ত নিচ্ছ এই বছর এই দিনগুলো কাজে লাগাবো, লিখো যে আমি ইনশাআল্লাহ বদলাবো। শুধু এইটুকুই কমেন্ট সেকশন ভরে যাক এমন মানুষে যারা আজকে জেগে উঠছে। এখন আমরা চলো কন্টিনিউ করি। এখন সবচেয়ে বড় গুরুত্ব প্রশ্ন, আসলে কি করব এই দিনগুলোতে? প্রথম আমল হলো রোজা। জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার মুস্তাহাব, এবং 9ম দিন আরাফার দিন এটা বিশেষভাবে শক্তিশালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মিটিয়ে দেয়। এটি সহিহ মুসলিমে বর্ণিত। একদিনের রোজা 2 বছরের গুনাহ মাফ। এটাই আল্লাহর দানশীলতা।
দ্বিতীয় আমল হলো আল্লাহর জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 10 দিনে বেশি বেশি আল্লাহর প্রশংসা করো, তার পবিত্রতা বর্ণনা করো এবং তার বরত্ব ঘোষণা করো। এটি মুসনাদে আহমেদে বর্ণিত। আল্লাহর প্রশংসা করো, তার পবিত্রতা বলো, তার বরত্ব ঘোষণা করো, তার একত্ব স্বীকার করো, সকালবেলা হাঁটতে হাঁটতে বলো, ঘুমানোর আগে বলো। এই শব্দগুলো আলো এবং এই 10 দিন এগুলো বাড়তি ওজন বহন করে। তৃতীয় আমল হলো দান। সামান্য হলেও, এমনকি শুধু কাউকে সাহায্য করা। এই দিনগুলোতে নেক কাজের দরজা পুরোপুরি খোলা, সেই দরজা বন্ধ হওয়ার আগে অন্তত একবার ঢোকো। চতুর্থ আমল হলো খাঁটি তাওবা। আল্লাহর কাছে ক্ষমা চাও, তার কাছে সম্পূর্ণভাবে ফিরে এসো, কারণ কেউ জানে না এই 10 দিনের কোন আমলটা তার জন্য সব কিছু বদলে দেবে। পঞ্চম আমল হলো কোরআন পড়া। বসো এর সাথে, 1 পৃষ্ঠাও হলে চলবে, কয়েকটা আয়াতও হলে চলবে। আল্লাহর সবচেয়ে প্রিয় দিনগুলোতে তোমার জিহ্বা যেন আল্লাহর কালামে ভেজা থাকে। নবম দিনের কথা আলাদাভাবে আমাদের একটু বলার দরকার। আরাফার দিন হজ না করলেও এই দিনটা তোমার পূর্ণ মনোযোগ পাওয়ার যোগ্য। এই দিনে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং আরাফায় দাঁড়ানো মানুষদের নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন। তিনি বলেন, আমার বান্দাদের দেখো, তারা দূর দূরান্ত থেকে এসেছে এলোমেলো চুলে আমার রহমতের আশায়। এটি সহিহ মুসলিমে হজের প্রসঙ্গে বর্ণিত। কিন্তু যারা হজে নেই তাদের জন্য এই দিনটা বছরের সবচেয়ে শক্তিশালী দিনগুলোর একটি। দোয়ার জন্য, রোজার জন্য, তওবার জন্য, আল্লাহর সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুধু এই একটা দিনের রোজা 2 বছরের ছোট গুনাহ মুছে দেয়। জীবনে এমন চুক্তি আর কোথাও পাওয়া যায় না এবং এর মূল্য শুধু একদিন না খাওয়া। এখানে একটা কঠিন সত্য বলা দরকার। বেশিরভাগ মুসলমান রমজানকে গভীরভাবে চেনে, অনুভব করে, মাস আগে থেকে প্রস্তুতি নেয়, কিন্তু জিলহজ বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না যে এটা এসে গেছে। ঈদ আসার আগ পর্যন্ত টেরও পায় না। আমরা বছরের সবচেয়ে মূল্যবান 10টা দিন হারিয়ে ফেলি কোনো চিন্তা ছাড়াই। এরপর ভাবি, কেন মনটা ভারী লাগছে, কেন দোয়া ফাঁকা মনে হচ্ছে, কেন আল্লাহ থেকে বিচ্ছিন্ন মনে হচ্ছে। এই 10 দিন একটা রিসেট। আল্লাহ আমাদের আরেকটা খোলা দরজা দিচ্ছেন বছর শেষ হওয়ার আগে। ফিরে আসার আরেকটা সুযোগ, নিজের পাল্লা ভরানোর আরেকটা সুযোগ। সেই দরজা নিজের হাতে বন্ধ করো না। কুরবানির সাথে এই দিনগুলোর সম্পর্ক কিন্তু গভীর। এটা শুধু পশু কুরবানির কথা না, এটা এই প্রশ্নের কথা যে আল্লাহর জন্য তুমি কি ছাড়তে রাজি। ইব্রাহিম আলাইসাল্লাম সব কিছু দিতে রাজি ছিলেন এবং সে কারণে আল্লাহ তাকে এবং তার পরিবারকে কিয়ামত পর্যন্ত সম্মানিত করেছেন। আমাদের জন্য প্রশ্নটা হলো, এই 10 দিনে আমরা আল্লাহর জন্য কি ছাড়তে রাজি? একটা খারাপ অভ্যাস, একটা গুনাহ যেটা ধরে রেখেছো, একটা সম্পর্ক যেটা তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে। এই 10 দিন সেটা ছেড়ে দেওয়ার সেরা সময়। এই 10টা দিন একটি উপহার, একটি অফার বলা চলে, এবং আল্লাহর সব উপহারের মতো এগুলো আসে আমরা প্রস্তুত থাকি বা না থাকি। প্রশ্ন হলো, আমরা এগুলো খোলা হাতে গ্রহণ করব নাকি পড়ে যেতে দেব। এই বছর কিন্তু আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব না পড়ে যেতে। অন্তত একদিন রোজা রাখো, আগের চেয়ে বেশি আল্লাহকে স্মরণ করো, কিছু একটা দান করো, আরাফার রাতে গভীরে একটা দোয়া করো, সব কিছু দিয়ে আল্লাহর কাছে চাও। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এবং যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই সময়ে আমাদের আমলও তার কাছে সবচেয়ে প্রিয়। এটা ছোট কিছু না, এটাই হলো সব কিছু। এই কথাগুলো যদি তোমার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক দাও এবং তোমার অন্যান্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যাতে তারা এই কথাগুলো অনুভব করতে পারে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এটি কোনো সংখ্যা বাড়াবার জন্য নয়, এটি দিনের পথে একসাথে চলার জন্য। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।